আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমরা ছোট একটা ভিডিও মেক করার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে রিসেন্ট আমার সাথে বেশ কিছু রিসেলার আর নতুন যারা আসছেন এরা হচ্ছে কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে লিস্টিং করতে হয় এই বিষয়টা নিয়ে আমাকে কোশ্চেন করছিলেন। আমি আপনাদের নিয়ে একটা মিটিংয়েও হচ্ছে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছি। তারপর অনেকে বলছেন ভাইয়া ছোট একটা ভিডিও হলে ভালো হয়, বাট আমার থেকে অনেক ভালো ভালো ভিডিও অনেক ইউটিউবার আছে যারা হচ্ছে এইগুলা করে দেয়। যেহেতু তারপর আপনারা বলেছিলেন ওই পারপাসে আমি হচ্ছে ভিডিওটা মেক করে দিচ্ছি। আচ্ছা, এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে ঢুকবেন। এই ব্যক্তিগত যে ফেসবুক প্রোফাইল আছে এটা, সরি, নো, হচ্ছে আপনারা কখনোই আপনাদের পেজে যাবেন না, আপনাদের প্রোফাইলে যাবেন। দেখেন আমি আমার প্রোফাইলে আসি। এখানে আসার পরে আপনারা যে কাজটা করবেন, দেখেন এই যে নর্মালি যে স্ক্রল করি আমরা, এখানে থেকে উপরে একটা হেডিং পাবেন। হেডিংয়ের মধ্যে আমি যদি প্রথমটা যাই হোম, এরপরে রিল, এরপরে হচ্ছে পেজ, এরপর হচ্ছে মার্কেট প্লেস। এই যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসটা আপনাদের নাও থাকতে পারে, বিশেষ করে যারা নতুন আইডি ক্রিয়েট করছেন। অনেক সময় ফেসবুক এটা আপনাদের হাইড করে রাখে, অর্থাৎ ফেসবুক আপনাদের এই অপশনটার অনুমোদন দেয় না। সো যদি কারো না থাকে হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই, আপনি ওয়েট করবেন। ফেসবুক নির্দিষ্ট টাইম পার হওয়ার পরে ফেসবুক হচ্ছে এটা আপনাকে অনুমোদন করে দিবে, বাট অনেকের আছে। ওকে, সো যেহেতু আমি হচ্ছে এখানে অনেক আগে থেকে লিস্টিং করি, সো যার জন্য আমার আছে, আপনাদেরও অবশ্যই আছে। যার নেই সে ওয়েট করবেন অথবা আইডি চেঞ্জ করে নেবেন। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, ফেসবুক মার্কেট প্লেসে ক্লিক করতে হবে। এখানে আসার পরে দেখেন এটা হচ্ছে অনেক সেলার, আমার মতো আপনার মতো অনেক সেলার আছে যারা এখানে প্রোডাক্ট সেল করে ফ্রিতে। ওকে, এরপরে এইখানে আরেকটা বিষয় আছে, রেঞ্জ আপনি উল্লেখ করে দিতে পারেন। দেখেন আমি খুলনা 402 কিলোমিটার দিয়ে দিছি। আপনি এখানে হচ্ছে আপনার লোকেশন, অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট কিনবেন সেই লোকেশন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। পাশাপাশি কিলোমিটার যদি আপনি যান, কত কিলোমিটারের মধ্যে চান, ওই কিলোমিটারের মধ্যে কেউ প্রোডাক্ট সেল করতেছে না কিনা। যদি করে তাহলে আপনি সেই প্রোডাক্টটাই শুধু সামনে অ্যাপ্লাই চাপ দিবেন, তাহলে ওই রেঞ্জের মধ্যে চলে আসবে। অনেক সময় আমরা যারা প্রোডাক্ট কেনার জন্য যাই রেঞ্জ সিলেক্ট করে দিই। ওকে, তো আপনি চাইলে এই রেঞ্জ সিলেক্ট করে দিতে পারেন। লিস্টিংয়ের সময় এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ, কারণ আপনি কোন লোকেশনে প্রোডাক্ট সেল করবেন সেই লোকেশনে প্রোডাক্ট ভিউ হবে কিনা এটাও কিন্তু বড় একটা পার্ট। ওকে, দেখেন আমরা হচ্ছে এরকম আপনার এই পেজের লিস্টিংগুলো আসুক এরকম আমরা চাচ্ছি। ওকে, এর জন্য যে কাজটা করতে হবে, দেখেন এখানে হচ্ছে ক্রিয়েট নিউ লিস্টিং আছে। ওকে, ক্রিয়েট নিউ লিস্টিংয়ে গেলে আমরা নিউ লিস্টিংয়ের পার্টে চলে যাব, বাট তার আগে যদি আরেকটু বলি, যেহেতু আমি প্রোডাক্ট সেল করি, আপনারা প্রোডাক্ট লিস্টিং করার পর কীভাবে আসে আমরা একটু দেখাবো। দেখেন লিস্টিংয়ে যাওয়ার পরে এটা একটা ড্যাশবোর্ড পাবো। এখানে আমি এই প্রোডাক্টগুলো লিস্টিং করছি, ড্যাশবোর্ড, সেলার ড্যাশবোর্ডে যদি আমি যাই, এখানে আরও অনেক অপশন আছে, আপনি সব চেক করে নেবেন ওয়ান বাই ওয়ান। দেখেন আমাকে বলছে যে ভাই তোমার রেনু করা হয়নি, 20টা রেনুর জন্য পেন্ডিংয়ে আছে। যেহেতু আমি এই পেজে আসছি একটু রেনু করে দিই এই আইটেমগুলো। যদি আপনার কাছে থাকে আপনি তাহলে এই আইটেমগুলো রেনু করে দিবেন, যদি না থাকে তাহলে আপনি রেনু করবেন না। ওকে, যেহেতু আমার কাছে ধরেন প্রোডাক্টসগুলো আছে ওই জন্য আমি রেনু করে দিচ্ছি। এই যে হয়ে গেছে, এখন জাস্ট ডান দিয়ে দিব। ডান দিয়ে দিলে অটোমেটিক ফেসবুক এটা রিভিউ নিয়ে আমাকে অ্যাক্টিভ করে দিবে। ওকে, দেখেন আমার দুইটা আউট অফ স্টক আছে। এটা আউট অফ স্টক কখন হয় সেটাও আমরা ভিডিওতে দেখাবো। এরপরে আপনার টোটাল কতগুলো লিস্টিং আছে এখানে দেখতে পাবেন। এইখান থেকে আরও অনেক অপশন আছে। দেখেন আমি এই লিস্টিংটা গতকালকে হচ্ছে লিস্টিং করেছি 5/5, আজকে হচ্ছে 5/6, অর্থাৎ গতকালকে লিস্টিং করার পরে আমার 4টা ক্লিক হয়েছে, এটাতে কোনো ক্লিক হয়নি, এটাতেও ক্লিক হয়নি। এরপরে যদি আমি আরও একটু নিচে যাই, দেখেন এটাতে আমার একটা ক্লিক হয়েছে। এটা লোকেশনের উপর ডিপেন্ড করে, এটা একটা ক্লিক হয়েছে। সো আপনি কোন লোকেশনে দিচ্ছেন, দেখেন আমার একই প্রোডাক্ট বারবার লিস্টিং করা আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইমেজ দিয়ে। সো এটাও আমরা দেখাবো কীভাবে এটা করতে হয়। এখান থেকে আপনি ক্রিয়েট নিউ লিস্টিং করতে পারবেন, এখান থেকে ক্রিয়েট নিউ লিস্টিং করতে পারবেন, অথবা আমরা যে পেজে ছিলাম যদি ব্যাকে যাই, এই যে পেজ, এইখান থেকেও করতে পারবো। ওকে, এখানে অনেক অপশন আছে, ভিডিওতে আসলে বলতে গেলে অনেক লং হয়ে যাবে। মূল পর্বে আমরা হচ্ছে দেখাচ্ছি, আপনারা কোশ্চেন থাকলে অবশ্যই করে নিয়েন আমাকে, হ্যাঁ। আচ্ছা, ক্রিয়েট নিউ লিস্টিংয়ে যাওয়ার পরে আমরা দেখেন একটা পেজ পেয়ে গেছি। যেহেতু আপনি প্রোডাক্ট সেল করবেন, তার মানে কি আইটেম, যেহেতু আপনি আইটেম সেল করবেন তাহলে আমরা আইটেমে যাবো, আইটেম ফর সেল। ওকে, বাট যদি আমরা গাড়ি সেল করতাম, দেখেন এখানে গাড়ির ইমোজি দেওয়া আছে, তাহলে আমরা গাড়িতে যেতাম। সরি, যদি আমরা বাড়ি সেল করতাম তাহলে আমরা বাড়িতে যেতাম। আপনার বাংলাদেশে তো আমরা জাস্ট প্রোডাক্ট সেল করি, বাইরের দেশের ইউএসএ বা এরকম আমার একটা ক্লায়েন্ট ছিল যার বাড়ির লিস্টিং আমি বাংলাদেশ থেকেই করে দিয়েছিলাম, বাট এখন এটাতে অনেক হচ্ছে শর্ত করে দিছে, হচ্ছে সেম লোকেশন না হলে লিস্টিং হয় না, অনেক বিষয় আছে, এটা আমরা ডিপলি পরে কোনো সময় আলোচনা করব। যেহেতু আমরা প্রোডাক্ট সেল করব, জাস্ট প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি। এবার এইখানে আসার পরে আমরা প্রোডাক্টে বা আইটেমে ক্লিক করব। আইটেমে ক্লিক করার পরে এই পেজটা একটু লোড নিবে, আপনাদের খুব বেশি টাইম হয়তো লোড নিবে না, নেট স্পিড ভালো থাকলে
একটু লোডিং টাইম কম নিবে। এই যে পেজটা, এই পেজেই হচ্ছে আমরা লিস্টিং করব কিভাবে দেখেন চলে আসছে, এটা হচ্ছে ডেমো। আমি এই পেজ এই পাশে যা যা দিব অটোমেটিক এখানে শো করবে যে কোনটা কীরকম দেখাচ্ছে। ওকে, সো এখন দেখেন আমাদের যে কাজটা করতে হবে, ফটো আমরা ম্যাক্সিমাম 10টা পর্যন্ত ফটো আপলোড করতে পারবো, এর বেশি আপলোড করতে পারবো না। এর জন্য আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে আপনার পিসিতে নিয়ে যাবে। দেখেন আমার পিসিতে নিয়ে আসছে, যেহেতু 10টা পর্যন্ত আমি দিতে পারবো, আমি এইখান থেকে জাস্ট 10টা প্রোডাক্ট আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেখেন 10টা ইমেজ সিলেক্ট করে দিলাম, দেখেন 10/10 চলে আসছে। ওকে, 10/10। এখন গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমার এই ইমেজটা সামনে চলে আসছে, আমি চাচ্ছি এই ইমেজটা আমি সামনে দিব না, আমি চাচ্ছি এই ইমেজটা সামনে দিব। সো এর জন্য কি করতে হবে, যে ইমেজটা দিবেন ওইটা ধরে মাউস দিয়ে ধরে চাপ দিয়ে ফার্স্টে দিয়ে দিবেন, বা এটা সামনে দিব, জাস্ট যেটা দিবেন ওইটা মাউস দিয়ে চাপ দিয়ে ধরবেন, ধরে যেইখানে দিবেন সেইখানে নিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে। ওকে, দেখেন আমি আপ ডাউন করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, এক কথায় আপনি চাইলে উল্টাপাল্টা করে দিতে পারবেন। আমার একই লিস্টিং বারবার দিয়ে, আপনি যদি একাধিকবার লিস্টিং করতে চান সেক্ষেত্রে টাইটেল চেঞ্জ করতে হবে, সেম টাইটেল হলে ডুপ্লিকেট ধরবে, সেম ইমেজ হলে ডুপ্লিকেট ধরবে। আমি দেখেন এখানে 10টা ইমেজ আছে, তার মানে আমি চাইলেই 10টা লিস্টিং করতে পারবো। ওকে, 1/1। এখন ইমেজ সিলেক্ট হয়ে গেছে আমার, দেখেন ইমেজগুলো এখানে শো করছে 1/1 যে এইভাবে আসবে। আমি যদি এখান থেকে একটু দেখাই, দেখেন। ওকে, এখন এরপরে আমাদের যে কাজটা করতে হবে, টাইটেল। আমি আগে থেকেই ভিডিওটা একটু শর্ট করার জন্য টাইটেলটা মেক করে রাখছি, এখানে আমরা টাইটেল দিয়ে দিব। ওকে, আমি যদি একটু টাইটেলে যাই, যেহেতু আমি একটু ট্রান্সপারেন্ট সাতার হচ্ছে সব প্রসেস করে রাখছি, আমি সাতারটার হচ্ছে টাইটেলে যাব। দেখেন আমি এখানে জাস্ট টাইটেলটা পেস্ট করে দিব। আপনারা আপনাদের মতো এরকম টাইটেল দিয়ে দিতে পারেন, ইমোজি অ্যাড করতে পারেন, ইমোজি নাও অ্যাড করতে পারেন। প্রাইস, এইখানে একটা বড় বিষয় আছে যে আপনারা চাইলে আপনাদের সাতার প্রাইসটা কম করে দিতে পারেন। কম করে দিলে কি হবে, আপনার হচ্ছে ক্লিক বেশি হবে, যখন ক্লিক বেশি হবে তখন এটা সামনে আসার সম্ভাবনা থাকবে। বাট আবার এতটাও কম দেওয়া উচিত না যে যাতে কাস্টমার হচ্ছে দ্বিধা সংকোচের মধ্যে পড়ে যায়। আমি ধরেন এটা হচ্ছে যেহেতু আমরা হোলসেলে বেশি দিই, আমি 499 টাকা প্রাইস দিলাম এক্সাম্পল, আপনারা কম বেশি করে দিতে পারবেন আপনাদের মতো। এরপরে দেখেন ক্যাটাগরি, এইখানে অবশ্যই আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে কোন ধরনের প্রোডাক্ট, যেহেতু আপনি এখানে অনেক ধরনের ক্যাটাগরি পাবেন। দেখেন আপনি এটা পড়ে নেবেন, দেখেন সব ধরনের আইটেম আছে, ইলেকট্রনিক্স আছে, অ্যাপারিয়াল আছে, হেলদি বা বিউটি কেয়ারের আইটেম আছে, সব ধরনের প্রোডাক্ট আছে। ওকে, আপনি চাইলে সাতাটা হেলদির মধ্যে দিয়ে দিতে পারেন, যেহেতু সাতার জন্য আলাদা কোনো ক্যাটাগরি নেই। আপনি চাইলে হচ্ছে টুলসের মধ্যে দিয়ে দিতে পারেন, এটা আপনাকে ফাইন্ড করে নিতে হবে আপনি কোন ক্যাটাগরির মধ্যে দিবেন। ওকে, যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে দিয়ে দিবেন, যদি কোনো প্রবলেম হয় ওরা অ্যালার্ম দিয়ে দিবে। ওকে, তা আমরা হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে টুলস আছে, আমি টুলসের মধ্যেই দিয়ে দিলাম। ওকে, যেহেতু তা হচ্ছে টুলসের মধ্যে দেওয়া যায়, আপনি চাইলে অন্য অন্য ক্যাটাগরিতেও দিতে পারেন, এটা দেখে নেবেন। আমি ভিডিও লং না করি, দেখেন কন্ডিশন, কন্ডিশন হচ্ছে আমার নিউ, যদি নিউ না হয় আপনারা এখান থেকে চাপ দিয়ে দিবেন, ফেয়ার যদি হয়, গুড যদি হয়, লাইক নো নিউ যদি হয়, আপনারা যেটা হয় সেটা ঠিক দিয়ে দিবেন, যেহেতু নতুন সাথে আমি নিউ দিয়ে দিচ্ছি। এরপরে যে কাজটা করতে, ব্যান্ড নেম, যেহেতু আমার এটা ব্যান্ড নেই, চায়না প্রোডাক্ট, আপনি চাইলে এখানে ব্যান্ডটা স্কিপ করতে পারেন, কোনো কিছু না দিতে পারেন, অথবা আপনার যে পেজ, আমার যে পেজ MNK শপ বা আমার যে ওয়েবসাইট MNK শপ, আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও পারেন, এটা নর্মালি হচ্ছে ব্যান্ড উল্লেখ করে। ওকে, প্রোডাক্টের ডেসক্রিপশন, এই প্রোডাক্টের বর্ণনা, সাইজ কতটুকু, কী কী কালার আছে, বা আপনার সাথে যোগাযোগের জন্য আপনি চাইলে এখানে একটা নাম্বার দিয়ে দিতে পারেন। ওকে, আমি আগে থেকে প্রোডাক্টের ডেসক্রিপশনটা মেক করে রাখছি, যার জন্য হচ্ছে আপনারা চাইলে ChatGPT থেকে মেক করে নিতে পারবেন। আচ্ছা, আমি প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। দেখেন প্রোডাক্টের যখন ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশনটা চলে আসছে, এখান থেকে আপনি ক্লিক করলে দেখেন প্রোডাক্টের বৈশিষ্ট্য চলে আসছে, কি ফিচার চলে আসছে, হাইট লাইন চলে আসছে, হাইলাইট যেটা হাইলাইট চলে আসছে, ব্যবহারের ক্ষেত্র, কেন নিব, আমি এইখানে ডিটেলস দিয়ে দিছি। হ্যাঁ, আপনারা চাইলে এরকম দিয়ে দিতে পারেন। ওকে, চাইলে আপনারা আপনাদের পেজের কন্ট্যাক্ট নাম্বারটাও এইখানে দিয়ে দিতে পারেন। সে ধরেন আমি হচ্ছে নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার পেজের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এরও কিছু কারণ আছে, আমি এটা হচ্ছে লাস্টে আপনাদেরকে দেখাবো যে কেন আমি পেজের নাম্বারটা দিলাম। ওকে, আমি আমার পেজের নাম্বারটা আমি এখানে হচ্ছে দিয়ে দিছি, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ওকে, এখন দেখেন আপনার সিঙ্গেল আইটেম, যদি এটা সিঙ্গেল আইটেম সেল করেন, যে আপনার কাছে এক পিসি আছে, সেই ক্ষেত্রে এটা এই অবস্থায় রেখে দেবেন। যদি আপনার কাছে অধিক থাকে, আপনি তো আর বারবার লিস্টিং করবেন না, একটা লিস্টিং দিয়ে বারবার হচ্ছে অর্ডার নেবেন। সো সেই ক্ষেত্রে ডটে ক্লিক করবেন, করলে ইন স্টকে চাপ দিবেন। যদি আমরা সিঙ্গেল আইটেম রাখি, এক পিস সেল হওয়ার পরে এটা ফেসবুক অটোমেটিক আউট অফ স্টক করে দিবে। বাট যেহেতু ওই যে আমার আউট অফ স্টক ফার্স্টে দেখাইছিলাম, এই কারণে যেহেতু হচ্ছে আমার কাছে স্টক আছে, আমি ইন স্টক করে দিলাম। ট্যাগটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যদি হচ্ছে ট্যাগটা কমা আকারে দিই, যেমন দেখেন আমি এখানে ট্যাগটা মেক করে রাখছি, যদি
এই যে দেখেন কমা আছে, হ্যাঁ, যদি কমা আকারে দিই তাহলে আমি এখানে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করার সাথে সবগুলা নিয়ে নেবে। আর ধরেন আমি আরও হচ্ছে কিছু হচ্ছে ট্যাগ দিব, যেমন আমব্রেলা, আমব্রেলা দিব আমি, আমব্রেলা যদি দিই, দিয়ে জাস্ট ইন্টার দিব, হ্যাঁ, ইন্টার দিলে চলে আসবে। ওকে, আমি দিলাম নিউ, আমি আমার মতো করে নিয়ে, আচ্ছা জাস্ট এমএনকে সব দিয়ে দিচ্ছি আমার শপের নাম, আপনারা এইভাবে দিয়ে দিবেন। ওকে, জাস্ট এমএনকে যে যেটা দেন, এরকম ম্যাক্সিমাম 30টা পর্যন্ত আপনি এখানে ট্যাগ দিতে পারবেন। ট্যাগটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন যাতে কি প্রোডাক্ট সার্চে আপনার এই প্রোডাক্টটা আসে। ওকে, এসকিউ আপনি চাইলে দিতে পারবেন, এসকিউ না চাইলে, ও সরি, ট্যাগ হচ্ছে 20টা লিমিট, হ্যাঁ, এখানে বলাই আছে, সরি। ওকে, এরপরে এসকিউটা আপনি চাইলে দিতে পারবেন। এসকিউ আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, নাও দিতে পারেন, এটা কোনো বিষয় না। আপনার যদি অনেক প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে আপনি একটা এসকিউ দিয়ে দিতে পারেন, যাতে পরবর্তীতে আপনার হচ্ছে এই এসকিউ ধরে আপনি প্রোডাক্ট সার্চ করতে পারেন। এই যে লোকেশন দেখেন ঢাকা, আপনারা আপনাদের লোকেশনটা সিলেক্ট করে দিবেন। যদি ঢাকা দেন, শুধুমাত্র ঢাকা থেকেই যারা সার্চ করবে তারা এই প্রোডাক্টটা দেখতে পাবে। এখানে যদি আমি যাই, দেখেন অনেক জায়গা আছে, আপনি যে লোকেশন দিবেন শুধুমাত্র সেই লোকেশনেই আপনার প্রোডাক্টটা দেখাবে। ওকে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যেহেতু ঢাকাটা হচ্ছে সবচেয়ে বেশি সার্চ হয়, সবাই বোঝে। আপনারা ট্রাই করবেন টপ রেটেড সিটিগুলো দেওয়ার জন্য। আপনি এখানে চাইলে চেকমার্কটা অন করে দিতে পারেন। চেকমার্কটা যদি অন করে দেন তাহলে যদি কোনো প্রবলেম হয় এটা ফেসবুক থেকে চেকমার্ক করে নেবে। ওকে, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় দেখেন, ফ্রেন্ড। আপনি যদি চান যে এই লিস্টিংটা আমি সেল করব বা আমি এই প্রোডাক্টটা বিক্রি করব, আমার কোনো ফ্রেন্ড সার্কেল যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছে এরা চাক এটা না দেখুক, মানে আপনি চান যে তারা এটা যাতে না দেখে। সো তারা যদি জানে আপনি বিজনেস করেন, আপনার ইগোর একটা বিষয় আছে বা অনেক বিষয় আছে, আপনারা চাচ্ছেন যে না, সে হচ্ছে না জানুক যে আপনি বিজনেস করতেছেন। সো সেই ক্ষেত্রে জাস্ট এই বাটনটা অন করে দিবেন, তাহলে আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে বা আপনার সাথে ফেসবুকে যারা কানেক্টে আছে এরা কেউই আপনার এই প্রোডাক্টটা দেখতে পাবে না। বাট যদি আপনি এটা অফ রাখেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলরাও কিন্তু যদি ফেসবুকের মার্কেট প্লেসে যায়, কোনো এক সময় আপনার প্রোডাক্ট তাদের সামনে চলে আসবে। ওকে, আমি এটা অনই রাখলাম, সমস্যা নেই, কারণ আমার বিজনেস অনেকেই জানে আমি বিজনেস করি। এরপরে জাস্ট নেক্সট বাটনে চাপ দিব। নেক্সট বাটনে চাপ দেওয়ার পরে দেখেন একটু লোড নিবে, সরি আমি একটু সিক। আমরা হচ্ছে দেখেন নেক্সট বাটনে চলে আসছি। নেক্সট বাটনে আসার পরে আপনারা ট্রাই করবেন আপনাদের ব্যক্তিগত আইডি থেকে অনেক ধরনের গ্রুপে অ্যাড হওয়ার জন্য। দেখেন আমার এখানে অনেক ধরনের গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপ দেখেন অনেক বড় বড় গ্রুপ। আপনি চাইলে এই গ্রুপগুলোতে এক ক্লিকে, মানে আমরা অনেক সময় বিভিন্ন গ্রুপে পোস্ট করি না, তো এই পোস্টটা আপনি চাইলে এইখান থেকেই করে দিতে পারবেন। ধরেন সাপোজ আমি হচ্ছে এই ভেজাল মুক্ত, না এটা থাক, এটাতে দিব না, বড় একটা গ্রুপে যদি আমি একটু যাই, যেমন ধরেন আমাদের কুষ্টিয়া, বা আমি কুষ্টিয়াতে প্রোডাক্ট এক সময় ছিলাম, এরকম আপনারা যতগুলো প্রোডাক্ট দিবেন, এরকম যতগুলো গ্রুপে দিবেন এরকম টিক দিয়ে দিবেন, অটোমেটিক এই গ্রুপগুলোতেও আপনার এই পোস্টটা হয়ে যাবে। ওকে, জাস্ট দিতে থাকবেন। ওকে, একটা সময় দেখবেন যে এটা আর নিবে না, হাইড হয়ে যাবে। আমি জাস্ট হাইড হওয়ার, এই দেখেন আর নিচ্ছে না, হাইড হয়ে গেছে। ওকে, জাস্ট আপনি পোস্ট করলে যতগুলো গ্রুপ আপনি সিলেক্ট করছেন সবগুলো গ্রুপে চলে যাবে। আমি গ্রুপগুলাই দিতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ আমার হচ্ছে একটা লিমিট থাকে, আমি অলরেডি হচ্ছে লিমিট ক্রস করে ফেলছি, দিলেও সমস্যা নেই, বাট আমি চাচ্ছি যে এখন আর গ্রুপে আমি না দিই। ওকে, আমি আনমার্ক করে দিলাম। এখন জাস্ট আমি এটা হচ্ছে পাবলিশ করব। পাবলিশ করলে মজার জিনিস দেখেন, অটোমেটিক এখানে কিন্তু প্রাইস ট্রাইস দেখাচ্ছে, আমার এটা রিভিউতে চলে যাবে। ফেসবুক এটা রিভিউ নিবে, যদি রিভিউ নিয়ে ডুপ্লিকেট না হয়, এই যে দেখেন আমি রিভিউয়ের কথা বলছিলাম, ফেসবুক থেকে এটা হচ্ছে লিস্টিং রিভিউতে নিয়েছে, কিছুক্ষণ পরে এটা হচ্ছে এই অবস্থায় চলে আসবে। আর যদি কোনো প্রবলেম হয়, ডুপ্লিকেট থাকে, আগে লিস্টিং থাকে, ও অ্যালার্ম দিয়ে দিবে। ওকে, দেখেন এটা হচ্ছে 6, আজকে হচ্ছে 6 তারিখ 5 মাস, এই জন্য এটা চলে আসছে। এটা হচ্ছে 5 মাসের 5 তারিখে আমি গতকালকে লিস্টিং করছিলাম। ওকে, জাস্ট একটু রিলোড দিবেন বা একটু ওয়েট করবেন, ওয়েট করলে দেখবেন অটোমেটিক আপনার এই লিস্টিংটা পাবলিশ হয়ে যাবে। জাস্ট এতটুকুই। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, যে এইখানে লিস্টিং করার পরে কাস্টমার যদি আপনাকে মেসেজ দেয়, আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে কাস্টমার মেসেজ দিছে বা অর্ডার করছে? এর জন্য খুব সাধারণ বিষয়, এই যে দেখেন মেসেঞ্জার বাটন আছে, এর মধ্যে কাস্টমারের মেসেজগুলো আসবে। আপনার ফোনে মেসেঞ্জার এক্সট্রা ইনস্টল করা থাকতে পারে, অথবা ফেসবুকের সাথেই আছে। আপনি জাস্ট মেসেঞ্জারে যাবেন, মেসেঞ্জারে যাওয়ার পরে মার্কেট প্লেস, যেহেতু আমরা মার্কেট প্লেসে লিস্টিং করছি, মার্কেট প্লেস এরকম বাড়ির আইকনের মতো একটা হচ্ছে আপনি লোগো পেয়ে যাবেন। এই মার্কেট প্লেসের মধ্যে যদি আমি যাই, যত কাস্টমার আপনাকে মেসেজ করবে সব কাস্টমারের মেসেজ আপনি এখানে পেয়ে যাবেন। দেখেন আমি যদি একটু নিচে যাই, অনেক প্রোডাক্ট আমার লিস্টিং করা আছে, সেগুলোর হচ্ছে কাস্টমার মেসেজ দিয়ে আমি যদি নিচে যেতে থাকি আসতেই থাকবে, হ্যাঁ, আসতেই থাকবে। সো আপনারা হচ্ছে এই অবস্থায় কবে কোন মেসেজ আসছে এটাও দেখতে পাবেন। যেমন দেখেন আমি এই লিস্টিংটা করার পরে এটা যেমন 4টা ক্লিক হয়েছে, হ্যাঁ, এটা ক্লিক হয়নি, এটা ক্লিক হয়নি, দেখেন ক্লিক
এটা ক্লিক হয়নি, এটা ক্লিক হয়েছে। এই ক্লিকটা হচ্ছে লোকেশনের উপর, আমার প্রত্যেকটা আলাদা, এটা একটা ক্লিক হয়েছে, আলাদা আলাদা লোকেশনের লিস্টিং করা আছে। সো যেই লোকেশনে মানুষ বেশি এইগুলা বোঝে তারা তো বেশি সার্চ করবেই, তাদের ক্লিকও বেশি হবে। সো এই লোকেশনটা কিন্তু বড় একটা বিষয়। ওকে, এখন দেখেন এই এরা আমাকে মেসেজ দেয়, আমি যদি একটু যাই দেখেন এমডি সিয়াম ভাই আমাকে মেসেজ করছিল, এখানে থেকে দেখেন, এখান থেকেও কিন্তু আমি লিস্টিংয়ে যেতে পারবো। উনি মেসেজ দিচ্ছে যে হচ্ছে এটা কি এখনও আছে, আমি লিখে দিয়েছি ইয়েস ভাইয়া। আমি একটা অটো মেসেজ লিখে রাখছি, গতদিন আপনাদের দেখিয়েছিলাম। আপনারা চাইলে এরকম হচ্ছে একটা অটো মেসেজ লিখে রাখতে পারেন, যেহেতু আমি সবসময় মার্কেট প্লেসে আসতে পারি না। আমি খেলে লিখে রেখেছি প্রোডাক্টের বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে কল দিন অথবা আপনার মোবাইল নাম্বার দিন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। এতে করে কী হবে, ওনার যদি প্রোডাক্টের প্রয়োজন হয় উনি আমাকে কল দিবে অথবা উনি ওনার নাম্বার দিবে। আমি দেখেন প্রোডাক্টের প্রাইসও দিয়ে দিছি, আপনারা চাইলে ডেলিভারি কস্ট এ টু জেড এখানে দিয়ে দিতে পারেন। এখন ধরেন আপনি কোন প্রোডাক্টের মেসেজ আসছে বুঝতে পারতেছেন না, এই দেখেন ছোট্ট করে এখানে দেওয়া আছে। আরও যদি ডিপলি বুঝতে চান যে এই প্রোডাক্টের ডিটেলস কী ছিল এই সেই, তো আপনি জাস্ট এই লেখার উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করলে একটা নিউ ট্যাব ওপেন হবে, ওপেন হয়ে অটোমেটিক আপনার ওই পেজে নিয়ে যাবে যেই পেজে আপনার লিস্টিং করা ছিল, অর্থাৎ প্রোডাক্টের যে ডিটেলস ছিল ওই ডিটেলসে দেখেন এই যে মার্কেট প্লেসের পেজে চলে আসছে। উনি এই লেজার লাইটটা নিতে চাইছিল, লেজার লাইটটা আমি প্রাইস দিছিলাম 629 টাকা ইন স্টক। হচ্ছে উনি দেখছে কোথা থেকে, হচ্ছে ভোলা থেকে। ওকে, 22 ঘন্টা আগে। এখানে কিন্তু সব দেখতে পাবেন। ওকে, আমি দিছিলাম নিউ কন্ডিশন, এখানে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস আমি দিয়ে দিছিলাম, দেখেন টোটাল ডিটেলস দিয়ে দিছি। আমি এখানে আমার যোগাযোগের নাম্বার দিয়ে দিছি, যোগাযোগের নাম্বার এই জন্য দিছিলাম যদি আমি যে গ্রুপগুলোয় পোস্ট করতাম, এখানে যে গ্রুপগুলো ছিল গ্রুপে পোস্ট করলে আমার সাথে কীভাবে যোগাযোগ করতো, অনেকে বোঝে না যে হচ্ছে সেলারের আইডিতে গিয়ে নাম্বার নিতে হবে, যার জন্য আমি এখানে সরাসরি নাম্বারটা দিয়ে দিছিলাম। ওকে, দেখেন উনি আমার সাথে হচ্ছে, আমি ফেসবুকে কবে আসছি এক কথা এটা ডিটেলস এখানে পাওয়া যায়। হ্যাঁ, এই প্রোডাক্টের জাস্ট এতটুকুই। তাহলে ফাইনালি দাঁড়ালো আপনি মেসেঞ্জারে যাবেন, মেসেঞ্জারে গেলে মার্কেট প্লেসের মতো একটা লোগো পাবেন, ওইটার মধ্যে আপনার যাবতীয় যা কিছু আছে সব ওইটার মধ্যে মেসেজ আসবে। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।